হচ্ছেন যে আমি আপনাদের জন্য বাড়িটির ম্যাপ তৈরি করে রেখেছি। তো আপনারা এই ম্যাপ অনুযায়ী বাড়িটি তৈরি করবেন, তবে বাড়িটি অনেক সৌন্দর্য দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটির যে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং বাড়িটি কত স্কোয়ার ফিট লাগবে বা কত শতাংশ জমি লাগবে সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। তার আগে ভাইয়েরা আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটির স্কোয়ার এবং যে বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত ফিট। এখানে দৈর্ঘ্য দেখতেছেন 42 ফিট 6 ইঞ্চি, এখানে হচ্ছে 36 ফিট 6 ইঞ্চি। তো এখানে বাড়িটির যে ডিজাইনটি তৈরি করা হয়েছে আপনারা চাইলে এই ডিজাইন অনুযায়ী তৈরি করতে পারেন অনেক সুন্দর, বা আপনারা যদি চান যে এই ডিজাইনের মাধ্যমে আর একটি ব্যতিক্রম করতে আপনাদের মন ইচ্ছে যদি চায় তা ওই রকম করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে যে মেন গেটটা দেখাইছিলাম সেই মেন গেটের এটা হচ্ছে এই চওড়াটা হচ্ছে কত 9 ফিট দিছি, আর এইদিকে দিছি 12 ফিট দিছি। তো এখানে গেটের যে মাপটা মানে গেটের আমার যে গেটটা থাকবে মেন গেট, এখানে গেটের মাপ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং আমরা এটা দুই সাইডে জানালা দেবো। কারণ দুই সাইডে যদি জানালাটা দেই তবে এই জানালার কিন্তু অনেক ক্ষেত্রে আলো বাতাস রুমে পৌঁছাতে পারে, তখন দিনের দিকে আমাদের লাইট জ্বালানো লাগবে না আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে জানালা দিছি আমি, জানালা আছে 2 ফিট 6 ইঞ্চি, এদিকে দিছি 2 ফিট 6 ইঞ্চি। তো এখন আমি দেখাবো বেলকনি। এখানে বেলকনি দেখতেছেন 3 ফিট 6 ইঞ্চি, এইদিকে দিছি 3 ফিট 6 ইঞ্চি আর এইদিকে 10 ফিট দিছি। তো আমরা এইদিকে দিছি 10 ফিট, এটা ওই একই রকমভাবে দিছি 3 ফিট 6 ইঞ্চি 10 ফিট দিছি এইদিকে। তো এখন আমি দেখাবো আপনাদের এই রুমের যতটুকু মাপ লাগে সেটা আমি দেখাবো। এখানে একটি মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমে আমাদের 12 বাই 12 ফিট আছে, এদিকে 12 আছে এদিকে 12 আছে। তো এই মাস্টার বেডরুমের সাথে আমরা অ্যাটাচ একটা বাথরুম জয়েন করে রেখেছি। এখানে যে টয়লেটটা হবে, টয়লেটের দরজার মাপ হবে 2 ফিট 6 ইঞ্চি। তো আমরা এই টয়লেটটার মাপ হচ্ছে এদিকে হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি দিছি, আর এইদিকে দৈর্ঘ্য লম্বাটা দিছি 8 ফিট। তো এই টয়লেটের ক্ষেত্রেও একই মাপ। তো টয়লেটের এইটা দরজা দিবেন 2 ফিট 6 ইঞ্চি। তো এখানে যে টয়লেটের যে একটা জানালা থাকে, জানালার সিস্টেম থাকে, ওটা হচ্ছে 2 ফিট দিবেন বা 2 ফিটের কম দিতেও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এখন দেখতেছেন যে আমি এখানে একটি ডাইনিং রুম দিছি। ডাইনিং রুম এখানে দেখতে পাচ্ছেন দুইটি, কারণ এই ডাইনিং রুমে আপনারা তার যত আত্মীয় স্বজন আছে এখানে সোফা রাখতে পারবেন। তো এই সোফার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অনেক যে ভিতরের জায়গাটা সেটা আমরা এইদিকে যে স্পেসটা নিছি এই স্পেসের মাধ্যমে এখানে কিন্তু একটা অনেক সোফা রাখতে পারি বা এইদিকে টেবিল রাখতে পারি, অনেক সৌন্দর্য দেখা যাবে। যে আমাদের আত্মীয় স্বজন আসলে ঢুকলে গেট দিয়ে ঢুকে একটা ডাইনিং রুমে বসতে পারবে, যে যে কোনো মানুষ আসলে এখানে বসতে পারবে। তো এখানে দেখতেছেন যে এখানে আমি একটা বেডরুম দিয়েছি, এখানে দিয়েছি 12 বাই 12। আর এখানে যে আমি দিছি স্পেসটা, এখানে হচ্ছে ড্রয়িং রুম, এখানে আমরা খাওয়া দাওয়া করতে পারি, যে মাঝে একটা টেবিল রেখে অনেক সুন্দর খাওয়া দাওয়া করতে পারি। বা এখানে আমি যে এই দিকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমরা দিচ্ছি 14 ফিট দিছি, আর এখান থেকে আমাদের এখানে আছে 11 ফিট আছে। তো আমরা এখানে ড্রয়িং রুমটা কত 14 ফিট 11 ফিট 14 বাই 11 ফিট। আর আমরা প্রতিটা কি রুমের যে দরজাটা আছে এই দরজার মাপ দেবো 3 ফিট 4 ইঞ্চি। আমরা প্রতিটা দরজার মাপ দেবো 3 ফিট 4 ইঞ্চি। তো এই রুমের যে আপনাদের যে জানালাটা দেখতেছেন জানালাগুলো একটু বাড়তি করে দিবেন যাতে সৌন্দর্য তো দেখা যায়। তো রুমের জানালার মাপ আছে 5 ফিট করে আছে, আর চওড়াটা লম্বাটা আছে 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি এরকম দিতে পারেন, 7 বা 6 দিতে পারেন। তো এখানে দেখতেছেন যে আমাদের সিঁড়ি মাপ হচ্ছে এখান থেকে উঠবে সিঁড়িটা এই দিক থেকে উঠবে আর এই দিক থেকে উপরের তলায় যাবে। তো সিঁড়ি তো আমি আগেই বুঝে দিয়েছি আপনাদের যে 3 ফিট 6 ইঞ্চি হবে, এখানেও 3 ফিট 6 ইঞ্চি, মোটে 7 ফিট। আর আমরা মাঝে যে গ্যাপটা রাখবো সিঁড়ি ওঠার যে মাঝে যে গ্যাপটা ওটা আমরা 1 ফিট রাখবো, 1 ফিট বা 1.5 ফিট 2 ফিটের মতন আমরা রাখতে পারি। তো আমি এখানে 1 ফিট দিছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা রুম, এটা রুমে হচ্ছে 11 ফিট আর এদিকে হচ্ছে 12 ফিট। তো আমি 11 12 ফিট করে দিয়েছি, 11 বাই 12 ফিট। আর এই রুমের যে জানালা আছে দুইটি আছে জানালা, জানালার মাপ হচ্ছে 5 ফিট। আর এখানে আছে একটি কিচেন রুমের মাপ আছে আপনাদের আছে কত, এখানে কিচেন রুম আছে 6 ফিট, কিচেন রুম আছে এইদিকে আছে 6 ফিট, আর এখান থেকে এখানে আছে কত 11 ফিট আছে।
কিচেন রুমের মাপ আছে 11 ফিট, এইখান থেকে এখানে 11 ফিট। আর এটা বেডরুম আছে। আর আমরা কিচেন রুমে যদি জানালার, আর আমি দিছি জানালা দেওয়ার কারণ হচ্ছে যে জানালাটা যখন দেবেন তখন এই জানালার মাপ অনুযায়ী কিন্তু আপনাদের অনেক সুন্দর আলো বাতাস জানালা রাখতেই হয়। কিচেন রুমে আপনাদের জানালা রাখতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম। এটা বেডরুমে আমি দিছি 12x12 দিছি, এদিকে 12 আছে, এদিকে 12 আছে। তো এই বেডরুমে আমরা দুইটা জানালা দিয়েছি। তো এই হচ্ছে আপনাদের ম্যাপ অনুযায়ী। এখন আমি দেখাবো এই বাড়িটা করতে কত স্কোয়ার ফিট জমি লাগে। এখানে মনে হচ্ছে আপনাদের হবে কত, আমি করতেছি, এটা হচ্ছে 1554 স্কোয়ার ফিট লাগবে। টোটাল লাগবে 1554, এফএক্স আমরা দেবো, এটা স্কোয়ার ফিট লাগবে। তো এখানে মোট হচ্ছে 4.4 শতাংশ জমি, আর কাটায় হচ্ছে 2.5 কাঠায়। তো এখানে এই জমিটা লাগবে আর কি, আমাদের এই বাড়িটা করতে এই জমিটার মাপ লাগবে, এতটুকু জমি আমাদের লাগবে। তো আমি এই বাড়িটার কলাম কয়টা দিছি সেটা দেখেন। যেহেতু বাড়িটা অনেক সুন্দর ডিজাইন আর স্পেসটা অনেক বড়, তাই আমি এখানে কলাম দিয়েছি কয়টি দেখেন তো, গণি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14টা কলাম দিছি। তো আমি এখানে মোড়ে দিছি কয়টা কলাম, 14টা কলাম। তো আমাদের প্রতিটি কলামের সাইজ হবে 10-10 করে। আর এখানে হচ্ছে আমাদের 12টা কলামের সাইজ হবে 10-10 করে। আর মাঝের যে দুইটা কলাম এটা আমরা দেবো কত, 12 ইঞ্চি। আমি আগেও বলেছি মাঝের দুইটা কলাম এটা আমরা 12 করে দেবো, 12 ইঞ্চি করে দেবো কলামের মাপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির ম্যাপ। তো আপনারা এই বাড়িটি কিন্তু চাইলেও কিন্তু এইরকমভাবে করতে পারেন। যেহেতু বাড়িটা আমার অনেক ভালো লাগছে, আমি নিজেই অনেক মাপ যোগ করে তৈরি করলাম, যে বাড়িটা অনেক কষ্ট করে তৈরি করলাম, অনেক ভালো লাগছে, আমাকেও অনেক ভালো লাগছে। তো বন্ধুরা চাইলে আপনারা এই বাড়িটা তৈরি করতে পারেন। আর নেক্সট ভিডিওতে আপনারা জানাই দিবেন আমি কীরকম বাড়ি তৈরি করব, সেটা আপনারা জানাই দিবেন আমাকে। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।